৮ বছরেও শেষ হয়নি গোপালগঞ্জ ডেন্টাল কলেজ ও হাসপাতালের নির্মাণ কাজ। ৪ দফা মেয়াদ ও ব্যয় বাড়লেও কাজ শেষ না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। গণপূর্ত বিভাগ বলছে বরাদ্দ বন্ধ থাকায় কাজ শেষ করা যায়নি। নতুন করে সময় চেয়ে আবেদন করা হয়েছে। স্থানীয়দের দাঁতের চিকিৎসায় গোপালগঞ্জ ডেন্টাল কলেজ ও হাসপাতালের নির্মাণ কাজ শুরু হয় ২০১৮ সালে, যা শেষ হওয়ার কথা ছিল ২০২৪ সালের ডিসেম্বরে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এর মধ্যে হাসপাতাল ও একাডেমিক ভবন সহ মোট ১৩টি ভবনের নির্মাণ কাজ শেষ হলেও বাকি অন্যান্য অবকাঠামো নির্মাণ কাজ। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বন্ধ এই প্রকল্পের অর্থ বরাদ্দ। দীর্ঘদিনেও হাসপাতালের কার্যক্রম শুরু না হওয়ায় দাঁতের চিকিৎসার জন্য স্থানীয়দের যেতে হচ্ছে অন্য জেলায়। কয়েক বছর যাবৎ দেখি যেটা খরচ তৈরি হচ্ছে, এর কোনো ফলাফল পাচ্ছি না। দাঁতের চিকিৎসা ভালো নাই গোপালগঞ্জে, তার কারণে আমরা চাচ্ছি ভালো চিকিৎসা হওয়ার জন্য মেডিকেল চালু। এই কাজটি শেষ করা দরকার, তাতে গোপালগঞ্জ সহ আশপাশের জেলার মানুষ উপকৃত হবে। নতুন সরকার আসছে, আশাবাদী যাতে এইটা আমাদের গোপালগঞ্জের জন্য খুব দ্রুত এটা চালু হয়। প্রকল্পের মেয়াদ বৃদ্ধি ও বকেয়া অর্থ বরাদ্দ চেয়ে প্রধান প্রকৌশলীর কাছে আবেদন করা হয়েছে। দ্রুত কাজ শেষ করার আশ্বাস গণপূর্ত কর্মকর্তার। ব্যয় বৃদ্ধি ব্যতি রেখে মেয়াদ বৃদ্ধির একটা প্রস্তাব RDPP, এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করেছি। তো এটা অনুমোদন হওয়া সাপেক্ষে এবং বকেয়া বরাদ্দটা পাওয়ার সাপেক্ষে আমরা খুব দ্রুতই শেষ করে হস্তান্তর করতে পারব। শুরুতেই হাসপাতালটির নির্মাণ ব্যয় ধরা হয় ৯৩,৯২,৯৯,০০০ টাকা। পরে যা বেড়ে দাঁড়ায় ১১২ কোটি টাকায়। ২০২৭ সালের জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।